भुजं प्रफुल्लकमलेखनं वरभयकरं शान्तं करुणामृतवारिधिं श्रीनमाङ्कितसर्वाङ्गं हरिमन्दिरबालकं प्रसन्नवदनं ध्यायेद्गुरुं सर्वर्थसिद्धिदाम् ईश्वरानुशरणं नाना अलङ्कारभूषितं हरिणां मालिनां दिव्य उपवेतं प्रेमवर्षिणां आगुणितलोचनं च नीलाम्बरधरं प्रभुं प्रेमदं परमानन्दं नित्यानन्दं स्मरामः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं वन्दे श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्री विशाखान्वितांश्च वन्दे गुरुनिशभक्तानिशम् ईशावतारकान् तत्प्रकाशनार्थ तत्शक्ति कृष्ण चैतन्य संघकम् श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौड़दयी पुष्पवंत चित्र छन्दतमनुदौ तप्त कांचन हेम गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। जय कृष्ण जगन्नाथ जय सर्वाधिनाशक जय शेष जगत वंदा पाद्यस्तज नमस्ते। वृंदावै तुलसी देवाय प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदेवी सत्यवते नमः नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় কুষার করি আমি শ্রী চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় কুষায় যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আমার গৌর গোবিন্দ লীলা করিলেন প্রকাশ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ অনন্ত কোটি বৈষ্ণব শরণেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি আমার গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌরী প্রেমানন্দে একবার গৌর হরি হরি বল। জগতের মঙ্গলার্থে গৌর হরি হরি বল। আধ্যাত্মিক কল্যাণ সারসায় সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং গৌর হরি বল গৌর হরি বল। সর্বাগ্রে আমার পরমানন্দ পরম পূজ্যপাদ শ্রীল নিত্যলীলা প্রবিষ্ট ছিল রাধারমণ গোস্বামী মহারাজ মহাদয়ের তার সুকুমল সেই চরণ কমল রইল আমার কীটাধমের অনন্ত কোটি দণ্ডাত প্রণতি। এবং আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারাতে সমস্ত মহাত্মাগণ যারা ঐহিক জগতের সুখ শান্তি বর্জন করে যারা সর্বোচ্চ স্তর পৌঁছে গেছেন রাধা গোবিন্দ চরণের প্রতি রাধা গোবিন্দ চরণে দাসত্ব বৃদ্ধি করছেন দিব্য ধামে চিন্ময় ধামে গিয়ে আমি তাদের চরণ বন্দনা করছি। এই অনুষ্ঠানে আজকে যে সমস্ত ভক্তগণ এবং মাতৃমণ্ডলীগণ এবং গৌর ভক্তগণ সাপ্তাহিক যে আমরা অনলাইনে গীতা পাঠ প্রতি শুক্রবার 8:30 থেকে 10:30 পর্যন্ত এবং প্রতি মঙ্গলবার 8:30 থেকে 11টা পর্যন্ত যে আমরা পরমার্থ বিষয় আমরা শিক্ষা প্রদান করি, আমাদের কোনো শক্তি নাই, আপনাদের একান্ত দয়া বা করুণা মহাপ্রভুর ইচ্ছা দেয়। আমাদের এই ভক্তব্রত ব্রতবাবু উনি এইটাই আমাদেরকে উপহার দিয়েছেন। উপহার আমরা জীবনে ভুলতে পারবো না। সারা বিশ্বে আজ আমরা গোপালজির নাম পরিচিতি হচ্ছে, সবাই চিনছে, সবাই দেখছে, সবাই শুনছে যে গোপালজির আশ্রম থেকে
পারমার্থিক বিদ্যা আমরা প্রদান করছি। সবার কল্যাণ এবং মঙ্গলার্থে আমরা এত বড় পদক্ষেপ নিয়েছি, এটা মহাপ্রভুর একান্ত ইচ্ছা, করুণা, আপন আপন গুরুদেবের কৃপা। শুধু সজ্জন, নিশ্চয় আপনার কুশলার্জন। আজ দেখুন পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশী। আজ পুত্রদা একাদশী। পুত্রদা একাদশী, এই একাদশী সবাই করছেন। এই এই পৌষ মাস হিমেল হাওয়া, তুষার বৃষ্টি, এইগুলো উপেক্ষা করে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কখন আমরা একটু ভগবানের কথা একটু শ্রবণ করতে পারবো, আমাদের তাপের হৃদয়টা চিরতরে শীতল হয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে সকলে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আমি সকলকে সাধুবাদ জানাই এবং সকলকে আমি আমার মনের মণিকোঠার থেকে আমার রইল প্রাণ ভরা আশীর্বাদ এবং শুভেচ্ছা, অভিনন্দন এবং দণ্ডবাদ প্রণতি। জয় রাধে। আমরা এতক্ষণ ধরে আমরা মঙ্গলাচরণ পাঠ করে আজকে আমাদের মূল বিষয় বুঝতে হবে, আমি কে, কোথা থেকে আসছি, কি আমার কর্তব্য, আর কেনই বা আমি তীর্থান্ত লাভ করছি, কারণ কি, কেন এর থেকে কিভাবে আমি মুক্তি প্রাপ্ত হতে পারি, কি করে আমি চির শান্তি লাভ করতে পারি, এ সম্পর্কে আমরা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আমরা পেয়েছি। আমরা জানি আজ থেকে 541 বছর আগে কলিযুগ পাবন অবতারে শ্রীমান মহাপ্রভু তিনি ভক্তভাব অঙ্গীকার করে সারা জগৎকে হরিনামের বন্যায় প্লাবিত করেছেন এবং মায়াবাদী, তার্কিক, দুর্জন, পড়ুয়া, অধম, মেলেস্ব, যাযাবর, বর্বর, ভীল, কিরাদাদি, পতিত পাবন, দুরাচার আদি, দস্যু আদি সবাইকে তিনি কৃপা করলেন। সবাইকে তিনি বললেন, অমুক কণ্ঠ বললেন, বাবা আমি তো তোদের জন্য আসছি, তোরা একবার আমার ছত্রছায়ায় চলে আয়, তাদের কল্যাণ সুনিশ্চিত হবে। তিনি ওনার যে সমস্ত পরিকার বৃন্দ এসেছিলেন বৃন্দাবন থেকে, যে সমস্ত পরিকার বৃন্দ এসেছেন, উনি তো নিয়ে আসছেন নিজেই। তাই ওনার আসার আগে সবাই চলে এলেন আমাদের গৌরমণ্ডলে, এই ভারতবর্ষে। তখন তো অখণ্ড ভারত ছিল, আর সেদিন তো এই বিভাজন হলো, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, ওদিকে পাকিস্তান, ওদিকে আছে সেই নেপাল, ভুটান ইত্যাদি। কিন্তু আগে ছিল আমাদের অখণ্ড ভারত ছিল এটা। সেই মহাপ্রভু এসে উনি সমস্ত মায়াবাদী, বর্ণ বৈষম্য, জাতিভেদ, কুসংস্কার, এগুলো চিরতরে তিনি উৎখাত করে দিলেন এবং তার সে প্রেমের বাণী দিয়ে সবাইকে উদ্ধার করলেন মহাপ্রভুর। তার এই করুণাঘন মূর্তি আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো? তার এই প্রেমময় অবতারী তিনি স্বয়ং আসছেন, এসে আমাদেরকে শিক্ষা দিলেন। যেমন আমরা দেখতে পাই, একদিন মহাপ্রভু বলছিলেন, আমি আসছি এক এক ভক্তকে আমি একটা শক্তি প্রদান করেছি, যেমন হরিদাসের দ্বারা নামের মাহাত্ম্য প্রকাশ করেছি। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে নামাচার্য একজনই থাকবে, তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস ঠাকুর মহাশয়। আর প্রেম ভক্তির মহারাজ জগতে একজনই আছেন, শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়। ওনার জন্মস্থান খেতুর, পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত, রাজা কৃষ্ণানন্দ দত্ত, আর মায়ের নাম নারায়ণী দেবী। আর সব থেকে নৃত্য করতে পারতেন মহাপ্রভু নিত্যানন্দ নিচেই বক্রেশ্বর পণ্ডিত, এটা কেউ পায়নি, মহাপ্রভু দিয়েছেন নিজে। আর সব থেকে বৈষ্ণব সেবী ছিলেন কালিদাস। ওই রকম আর কই, মহাপ্রভু নিজেই তিনি তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। কালিদাস, তার একটাই ব্রত ছিল বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের উচ্ছিষ্ট আর বৈষ্ণবের অধরামৃত প্রসাদ গ্রহণ করা। এইরকম ভাবে মহাপ্রভু সবাইকে তিনি এক একটা পদে অভিষিক্ত করলেন। রূপের দ্বারা করলেন বৃন্দাবনের রসতত্ত্ব বিচার। মাধুর্যমণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দের যে রসতত্ত্ব লীলা, রসলীলা, মাধুর্য লীলা বৃন্দাবনের, রূপের দ্বারা এটা জগৎকে শিক্ষা দিলেন মহাপ্রভু। রূপ তুমি আমার আশীর্বাদ, তুমি বৃন্দাবনের গভীর তত্ত্বগুলো, লীলা যে লীলা দিয়ে আছে, মাধুর্য লীলা তোমার দ্বারাই জগতে প্রসারিত হোক। আর সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী তোমাদের দ্বারা প্রসারিত বৈধি ভক্তি প্রসার,
আর রূপ গোস্বামী তোমার দ্বারা প্রসারিত হোক রাগার থেকে ভক্তি প্রসার। এইরকম ভাবে সবাইকে একটা পদে উনি অভিষিক্ত করলেন। আর রঘুনাথের তারা দেখালেন, রঘুনাথ যার পিতার নাম ছিল গোবর্ধন, জেঠুর নাম ছিল অন্ন। আমাদের পশ্চিমবাংলায় জন্মস্থান কৃষ্ণনগরের পাশে আছে আদিসপ্ত গ্রাম নিবাসী। তার পিতার নাম গোবর্ধন আর জেঠুমনির নাম আছে হিরণ্য। উনি বাল্যকাল থেকেই গৌর ভক্ত। তিনি গৌরকে ছাড়া কিছু জানেন না, ঠাকুর স্বীকার করেন না গৌরকে ছাড়া। সেজন্য সাধারণত পাঠ করতেন, অজানরে ক্রন্দন করতেন যে গৌর কবে তোমার দর্শন পাবো, কবেই তোমার দর্শন পাবো। তিনি বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, সকলের বরেণ্য, সকলের পূজনীয়, সকল ধ্যানের বস্তু। দেখালেন জগৎকে, হে জগতের জীব, হে জগতের সমস্ত তাকি মহাত্মাগণ, তোমরা সকলে আমার পথ অনুসরণ করো। কেননা দৈন্যতা না থাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। আর বৈরাগ্য আনতে হবে। তাহলে বৈরাগ্য শেখালেন কে? রঘুনাথ। চরম পরম বৈরাগ্য একমাত্র রঘুনাথই পেরেছেন চরম পরম বৈরাগ্য অর্জন করতে। বৈরাগ্যর শিরোমণি চূড়ামণি আমার রঘুনাথ দাস গোস্বামী মহাশয় নিজে সারা তিনবার পালাতে গেছেন, কিন্তু তার পিতা তাকে ধরে নিয়ে আসেন। তাকে নজরবন্দি করা হয়েছিল। সবাইকে বলা হয়, দেখো তোমরা আমার রঘুনাথকে তোমরা দেখো যেন পালিয়ে না যায়। যাই হোক, তিনি সেই নিরাশলে গিয়ে বৈরাগ্য শিক্ষা নিলেন। কার কাছ থেকে? সর্বদা আমাদের কাছ থেকে। কি হবে বৈরাগ্য ধর্ম অবলম্বন করতে হয়? জগতে অদ্বিতীয় বৈরাগ্য বললেন কে? রঘুনাথ দাস গোস্বামী। জগতে অদ্বিতীয়, সে ছাড়া আর। তাই মহাপ্রভু আমার সবাইকে একটা পদে অভিষিক্ত করলেন, আমার গৌর সুন্দর। তাই সনাতন গোস্বামী এবং গুরু গোস্বামীর জন্মস্থান ছিল কোথায়? কর্ণাটক দেশে, দক্ষিণ দেশ কর্ণাটক দেশ। যাদের বাবার নাম ছিল কুমার দেব। কি নাম ছিল? কুমার দেব। কুমার দেবের এক আগাত ভাই ছিল এসে অনুপম। অনুপমের ছেলে জীব গোস্বামী। আর কুমার দেবের দুই ছেলে, ওদের বাল্য নাম ছিল কি? সন্তোষ আর অমর। পরবর্তীকালে অমর এবং সন্তোষের পিতা কুমার দেব বসতি স্থাপন করলেন আমাদের এই বাংলায়। হচ্ছে কি? বরিশাল চন্দ্রদ্বীপে। ওখান থেকে তাদের সাধনা শুরু হলো। প্রেমবাগ ওনারা সাধনা করতে লাগলেন। প্রেমবাগ ঈশ্বরের দক্ষিণে ফতেহাবাদ পরগনা অন্তর্গত প্রেমবাগ। এই প্রেমবাগে থেকে তারা তীব্র ভজন করে গেলেন। প্রেমের মূর্তি গৌরহরিকে অনায়াসে প্রাপ্ত হলেন। যার একান্ত কি ভয়, তারা সংসারকে পদাঘাত মেরে চিরতরে জন্ম জন্মান্তরের জন্য তারা কৃষ্ণপদে মন বেঁধলেন, মহাপুর পদে মন বেঁধলেন এবং ভগবানটি প্রাপ্ত হলেন। জীবনে আমরা পরে পড়বো, পাঠ করবার ইচ্ছা আছে। সেই সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে যাওয়ার পথে এটি কাশীধামে গিয়ে চন্দ্রশেখর বাড়ি আতিথ্য গ্রহণ করেছেন। ওখানে বসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মিলিত হওয়ার পর তার অনেক প্রশ্ন ছিল। মহাপ্রভু, আপনি তো ভগবান, আমি নরাধম, নরকের কীট, আমি একটা অযোগ্যবান, দুরাচার, পামর শরীরে তুমি এসেছো প্রভু, তুমি আমাকে একটু কৃপা করো মহাপ্রভু। আমার মনের ভিতরে অনেক প্রশ্ন, তুমি কৃপা করে আমাকে সন্দেহ মোচন করো মহাপ্রভু। বলেন, বলো সনাতন, কি তোমার প্রশ্ন? সনাতন গোস্বামী বললেন যে প্রভু, কে আমি, কেন আমি চারি তাপত্রায়, ইয়া না কইলে জীবের কোন হিত হয় প্রভু। আমার জানতে খুব আগ্রহী, আমি এটাই জানতে চাই আমি কে প্রভু, আর কেনই বা এই ত্রিধামতলা ভোগ করছি, এর থেকে রেহাই পেতে আমার করণে কি? বলো প্রভু বলো, তুমি তো করুণা ঘনশ্যাম, প্রেমের মূরতি গৌরহরি তুমি। তোমার ছত্রছায় লক্ষ কোটি কোটি ভক্ত তোমার ছত্রছায় এসে আশ্রয় নিয়েছে প্রভু। আমি রাজ ঐশ্বর্য পরিত্যাগ করি
রাজা হুসেন সে রাজদরবার পরিত্যাগ করে ভিখারি বেশি এসে, প্রভু তোমার এই স্বর্ণকান্তি আমার মনোবাসনা পূর্ণ করো দীনদয়াল, হে করুণ আনিদান, হে ভগৎ বৎসল, তুমি কৃপা করে আমাকে সমাধান দাও না গো। বললেন, দেখো সনাতন, তুমি যে প্রশ্ন করেছো এ প্রশ্ন নয় সামান্য। যারা ত্যাগী, নিষ্কিঞ্চন, যারা জড়জগতের সুখ ও সূর্য ভোগ করে যারা সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে, তাদের প্রশ্ন এইটা সনাতন প্রশ্ন। সনাতন, তুমি সনাতন প্রশ্ন করেছো। একটা কথা শোনো, একটা কথা শোনো সনাতন, আমি কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। চিন্ময় আত্মা, চিন্ময় মানে অপ্রাকৃত, শাশ্বত চিরন্তন সত্য, কখনো আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এমনি বললেন, গীতা বললেন, দেহিন হস্মিন জনদেহ কমরং যৌবন জরা তথা দেহাত্তর প্রাপ্তর গৃহস্থর নাম উজ্জ্বতি। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 13 শ্লোক। যেমন সবার জীবনে বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য আসে, আত্মাও তদ্রূপ। যখন আমরা ছিলাম মাতৃ জঠরে, পরমাত্মা এসে প্রকট হয়েছিলেন আমাদের ভিতরে, 7 মাস আমার দর্শন দিলেন। আমরা প্রত্যেকটা জীব বলেছিলাম, গোবিন্দ তোমাকে ছেড়ে কোথাও যাবো না জম্পদ্বীপে। সেখানে গেলে সবাই মায়াধারী হয়, জড় মায়া মত্ত হয়ে যায়, গোবিন্দ তোমাকে ছেড়ে যাব না। গোবিন্দ বলেছিলেন, দেখো জীব, তোমাকে যেতেই হবে, তুমি তো জীবাত্মা, তোমার কর্মফল ভোগ করতে হবে। আমি তো পরমাত্মা, আমি অজেয়, আমি অক্ষয়, আমি অব্যয়, আমি সর্বভূতের, আমি সর্বভূতে বিরাজমান। দেখো জীবাত্মা, তুমি যাও, আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। প্রতিজ্ঞা করো, জম্বুদ্বীপে গিয়ে গিয়ে তুমি আমার আমার সংকীর্তন করবে, আমার আরাধনা করবে, আমার তপস্যা করবে। আমি প্রতিজ্ঞা করছি জীবাত্মা, যে তুমি আমাকে ভুলে না যাও, আমার সেবা করো, পৃথিবীতে গিয়ে মায়া দাসত্ববৃত্তি যদি না করো, এই মায়াতীত থেকে যদি আমার আমার ভজনা করো, আমার প্রতিজ্ঞা ভীষণ, আমি তোমাকে দর্শন অবশ্যই দিব, দিব, দিব। পরমেশ্বর ভগবান প্রত্যেকটা জীবকে তিনি ত্রিসূত্র অঙ্গীকার করলেন, আমি দর্শন দিব। কিন্তু এই জড়মায়া যখন এসে যায়, ভূমিষ্ঠটার সঙ্গে সঙ্গেই এই জড়মায়া যখন এসে আকৃষ্ট করে, তখন গোবিন্দকে ভুলে যায়। ছেলেমেয়েরা কাঁদে কেন? না করে কাঁদে কেন বা বলতে পারেন? পরমেশ্বর ভগবান চিরতরে বিলুপ্ত হয়ে তার দিকে চলে যায়, তাই কথা বলতে পারে না। করুণ কান্না সুরে বলে দেয়, জগতের জীব, কি করলাম? তোমরা আমাকে তোমরা আমাকে উলুধ্বনি দিয়ে, মায়া এসে মায়া দিয়ে আমাদেরকে ভুলায় ফেললে। ধিক তোমাদের, ধিক, শত ধিক। গোবিন্দ আমাকে ভুলে চলে গেলেন, আমাকে ছেড়ে চলে গেলেন, আর কি করব? এইভাবে সেখান থেকে হলো মায়ার দাসত্ব বৃদ্ধি করতে লাগলো। কিন্তু জীবাত্মা আমাদের আসলে আত্মা আছে 5টা। পরমাত্মা ভগবানের অবিচ্ছেদ্য অবিচ্ছিন্ন অংশ। জীবাত্মার বিচার হয়, জীবাত্মা কর্মফল ভোগ করে। জীব বলতে সবাইকে বোঝানো হয়, তবে এর ভিতরে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষের অনুভূতি শক্তি আছে, চেতনা আছে, ভালো মন্দ বোঝে, এদের এদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বৈরাগ্য, সবকিছু আছে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। তো মানুষকেই অবশ্যই কর্মফল ভোগ করতেই হবে, কোনো সন্দেহ নাই। সেই জন্য জীবাত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূত আত্মা। প্রথম যে দুটো আত্মা, জীবাত্মা আর পরমাত্মা, আর ওই 3টে আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূত আত্মা, দেহ থাকার সঙ্গে সঙ্গেই এই 3টে আত্মা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কি কি? ভূতাত্মা, জীবাত্মা, মানে ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, এই দেশ থেকে ওটা খতম হয়ে যায়, মানে ওটা ওটা অন্তরিত হয়ে যায়, ওদের কোনো ক্ষমতা নাই। আর যে প্রথম যে দুটো জীবাত্মা আছে, ভোক্তা, ভোক্তা মানে যে ভোগ করে, আর পরমাত্মা দ্রষ্টা, দ্রষ্টা মানে
যে দেখে যখনই এই দেহ আসে, সে জীবাত্মা পরমাত্মা, ওরা দুইজনই বেশি পরমাত্মা আমাদের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। তো আমাদের অন্তরঙ্গ বন্ধু কাকে বলা হয়? পরমাত্মা। তা পরমাত্মা উনি বলছেন, যেহেতু উনি তো নিষ্কলুষ, উনি অক্ষয় অব্যয়, উনি শাশ্বত চিরন্তন সত্য বস্তু। হুম, যেমন বাসাংশে জীর্ণানি যথা বিহা নবানি গৃহ নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নানি সন্দেহ নবানি দেহি। প্রত্যেকের জীবনে যেমন যেমন মানবগণ পুরাতন বস্ত্র ছেড়িয়ে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তাই এই পুরাতন দেহ ছেড়ে নতুন দেহ গমন করে কর্মান্তিক কর্মফল অনুসার। যার যেমন কর্ম তেমন সে ফল ভোগ করবেই করবে। নৈনং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনং সিন্ধন্তি পাবক ন সৈনং কেলেদেশতাবুল সশস্ত্র মারুত। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদ করা যায় না, অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না, জল দ্বারা আর্দ্র করা যায় না, বায়ু দ্বারা শুকানো যায় না। ইনি অক্ষয় অব্যয় শাশ্বত সনাতন। গীতার গীতার আলোকে তাহলে এই আত্মাকে কখন কাটা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অগ্নি দ্বারা দগ্ধ করা যায়, জল দ্বারা আর্দ্র করা যায়, বায়ু দ্বারা মানে বাতাস দিয়ে শুকানো যায়? যায় না। এই আত্মা, এই আত্মা, এই পরমাত্মা আমাদের সর্বত্রই আমাদের ভিতরে আছেন। শুধু আমাদের ভিতরে নয়, জীবের ভিতরে তিনি, প্রত্যেক জীবের তিনি অবস্থান করছেন। তবে জীব আত্মার বিচার হবে, পরমাত্মার বিচার হবে না। পরমাত্মা বারংবার বলছেন, হে জীবাত্মা, তুমি আমি এক দেহে আছি, আর ও তিনটে তো এই দেশ থেকে খতম হয়ে যাবে। শোনো ভাই, তুমি ভগবানের সেবা করো, তুমি সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করো, সৎমার্গে চলো, দীক্ষা নেও, সৎ পথে চলো, সারা জীবন ধরে তুমি ভগবানের আরাধনা করো। জীবাত্মা কি বলছে? সব জীবাত্মা নয়, যারা দুরাচারী জীবাত্মা, যে জীবাত্মা কর্মফল ভোগ করবে, তাদের ভয় নাই, ডর নাই, তারা বলে কি, আরে ভাই তুমি চুপ করো তো দেখি, তুমি চুপ করো, পরমাত্মা তোমার কথা শুনে কে? জড় জগতে এসে অখাদ্য খেয়ে, অসৎ সঙ্গে মিশে, অবিধি কাজ করি করে, হ্যাঁ, শাস্ত্রের বাণী উপেক্ষা করে পাপের মানে পাপের রাস্তা চলছে এবং এক পাশে লেগেছে নরকে। তখনও বলে কি, ও সমস্ত কিছু না, খাওয়া দাওয়া ফুর্তি করো, নিজের সেলফ ইন্টারেস্টি করো, আত্মসুখ করো, এবং মারা যাবার কি হবে? কিছু হবে না। এরা আছে এরা আছে আসরিক ভাবাপন্ন, অসুর, এরা অসুর। গীতা বললেন ১৬ অধ্যায়, অসুর এবং দেবতা, এরা আছে অসুর। এটা কখনো ভগবানকে ভালোবাসতে জানে না, শেখে নাই, তাকে তাকে আহ্বান করে না, তাকে তার নাম সংকীর্তন করে না, সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করে না। সারাটা জীবন ধরে তারা শুধু অন্যায় অপকর্ম পাপ কাজ করতে করতে পাপের ষোলকলায় পূর্ণ হয়ে যায়। অন্তে দেহ অন্তে তাকে কর্মফল ভোগ করতেই হবে, নরক কাঁদনে সৃজন থাকবে। সেই জন্য জীবাত্মা প্রচন্ড ক্ষেপে যায় পরমাত্মার কথা শুনে। আরে ভাই তুমি চুপ করো তো দেখি। পরমাত্মা শুধু একটু ভক্তি সহকারে বলে, খুব স্থির ধীর স্থির মস্তিষ্কে, জীবাত্মা তুমি কি জানো না, তুমি আমাকে চেনো না, আমি কে? আমি ভগবানের অংশ, আমি চিৎকণ, আমি অনু থেকে পরমাণু, আমি সর্বদেহের ভিতর আছি। কিন্তু তোমার বিচার হবে, কিন্তু আমার বিচার হবে না। আমি ভগবানেরই শক্তি, তুমি কিন্তু তোমার কর্মফল ভোগ করতেই হবে। এই বলে কিছু বলে না। যখন মৃত্যুর সময় এসে যায়, তখন কথায় বলে, যার কায়া আছে তার ছায়া আছে, তাই না? প্রত্যেকটা মানুষের কায়া আছে, ছায়া আছে। এমনকি জীব জন্তু, বৃক্ষ লতা, গুল্মলতা, জড় পদার্থ যাকে দেখছে, দালান কোটা, এদের সবারই তো ছায়া আছে। জড় কথা বাদ দিলাম, যারা মানে সেই মানে যাকে বলা হয় জড় বস্তু বাদ দিলাম, যাদের প্রাণ আছে, তারা চলাফেরা করতে পারে,
স্থির জীব আছে, আর আছে কি চলন জীব। আমরা তো চলন জীব, আমরা চলতে পারি। উদ্ভিদটা তারা তারা কিন্তু ওরা হচ্ছে কি, ওরা জীব কিন্তু ওদের চলার শক্তি নাই, অনুভূতির শক্তি নাই। কিন্তু একটা মানুষের অনুভূতির শক্তি আছে, চলার শক্তি আছে, বলার শক্তি আছে, ভালো মন্দ বুঝতে পারে। তা এদের ভিতরে এই এত জীবের ভিতরে মানুষের হিসাব দিয়ে করতে হবে, কোনো সংশয় নাই। তাই যাই হোক, যখন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এসে যায়, এমনকি সূর্যেরও সেই আলো মানে বিপরীত দিকে ছায়াপথ আছে, বিজ্ঞান বলে। তা কাছে কাছে যার কায়া আছে তার ছায়া আছে। মৃত্যুর সময় যখন এসে যায়, মহাপাপী দেখবেন, আপনারা দেখবেন যারা মহাপাপী তারা বিভীষিকাময় মূর্তি দেখে, ওরে কোথায় গেলি তোরা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, তোরা কোথায় গেলে, আমাকে ধর ধর, ওই দেখ কেমন বিভীষিকাময় মূর্তি আমার সামনে আসছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে তোরা বাঁচা বাঁচা বাঁচা। কি জানেন, জমের দুধগণ এত পাপ করেছে যে, এত পাপ করেছে, সঙ্গে সঙ্গে দুধগণ হাজির হয়ে যাবে তার বাড়িতে। তাকে যখনই প্রাণটা নেবে, আর তখনই ওর সেই ছায়ামূর্তির ভিতরে পরমাত্মা মানে জীবাত্মা প্রবেশ করবে। স্থূল দেহটা পড়ে থাকবে, রক্ত মাংস মল মূত্র দিয়ে গঠিত জড় পদার্থ, জড় দেহধারী। আমরা তো জড় দেহধারী না। রক্ত মাংস মল মূত্র দিয়ে গঠিত, রক্ত দিয়ে শক্কর শনির দেহটা এটা আছে কি, এটা আছে কি ক্ষণকের জন্য পচা দেহ। আমাদের পচা দেহ অর্থাৎ পঞ্চপতি দেহ, ক্ষিতি আপ তেজ মরুদ বোম। ক্ষিতি মানে মাটি, আপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুদ মানে বাতাস, বোম আছে আকাশ। এই পঞ্চতত্ত্ব দিয়েই দেহটা গঠিত হয়েছে। অবশ্য তত্ত্ব আছে 24টি তত্ত্ব, পরে আলোচনা করবো আমরা। মেনলি আমাদের প্রধান উপাদান এই পাঁচটা। আবার এই পাঁচটায় পাঁচটা দিকে সব বিলীন হয়ে যাবে। সেই জন্য এটা জড় দেহ, আমাদের এই আছে এই নাই। আত্মা কখনো ছোট বড় হয় না, আত্মা অবিকল এক। অনেকে বলে তুমি সেদিনকে তোমাকে কেন সেদিনকে তুমি দেখলাম সাধু হতে, তুমি আর কত কাজ অন্যায় কাজ করেছো, আমি সাধু হয়ে গেছো, তোমাকে মানে কে? না না, ছোট বৈষ্ণব বলে তাকে মান্য মান্য করতে হবে। বৈষ্ণব ছোট বড় হয় না, মহাত্মা ছোট বড় হয় না। কে ছোট কে বড় কে বলতে পারে? তাই বৈষ্ণব দেখা মাত্রেই তাকে অবশ্যই প্রণিপাত করবে ভগবত জ্ঞানে। যাই হোক, যখন মৃত্যুকাল এসে যায়, একটা ছায়ামূর্তির ভিতরে কি হয়, সে জীবাত্মা প্রবেশ করে। যার কায়া আছে তার ছায়া আছে, অটোমেটিক সেরকম মূর্তি হবে। মনে করো তোমার যে রূপটা, তোমার যে অবয়বটা, অটোমেটিক্যাল ওইরকম একটা দেহ সৃষ্টি হবে। সেই দেহে ব্যথা বিরহ বেদনা সব অনুভব করবে, অবশ্যই করবে। ওই দেহের ভিতরে জীবাত্মা প্রবিষ্ট হবে। আর পরমাত্মা তড়িৎ গতি, তড়িৎ মানে কারেন্টের গতি কি আর কি, তার থেকে দ্রুত বেগে যে জমায় হাজির হয়ে যাবে সাক্ষী দেওয়ার জন্য। যেহেতু উনি দ্রষ্টা, উনি দেখবেন খালি। আর জীবাত্মা ভোক্তা, জীবাত্মা ভোক্তা নয়, মানে ভোগবাদী নয়। ও তো সে ভুল করেছে, কেন শুনলো না পরমাত্মার কথা, না শুনে ধরাকে সরাজ্ঞান করেছিল। ধরা এই জড় জগতে এসে টাকা পয়সা মনি মানিক গুলো পেয়ে না, উপাদান পেয়ে, ভালো খাদ্য খাবার পেয়ে ভগবানকে ভুলে গেছিল। তার তো হিসাব তো দেওয়া লাগবেই, তার তো অবশ্যই তার হিসাব দেওয়া লাগবেই। কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা না। যখন পরমাত্মা পৌঁছে যাবে সেই জমালয় কাঠগড়ায়, সেখানে হাজির থাকবে যে মহারাজ অমুকের দেহে ছিলাম আমি, অমুক আসছে, অমুক যেমন অমুক, আমি দেহে ছিলাম, আমি তো ভগবানের অংশ। আপনি দ্বাদশ মহাজনের সব থেকে আপনি 14 নম্বর, আপনি আপনি যমরাজ, আপনি বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, ভগবান আপনাকে ডিপার্টমেন্ট দিয়েছেন। হে বিচারক, হে বুদ্ধিমান বিবেকবান, আপনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার, আমি ন্যায় চাই। সঙ্গে সঙ্গেই জমেদূতগণ জীবাত্মারে নিয়ে নিয়ে আসবে, গলায় দড়ি দিয়ে টানি হিসলে নিয়ে
না, সে নাক পাশে বাঁধবে, নাক মানে সেই সাপ দিয়ে বাঁধবে, টানতে টানতে নিয়ে চলে আসবে পৃথিবীর থেকে। তাও আসার সময় রক্তের নদী পার হতে হবে। সে নদীর নাম হচ্ছে কি? ভাগবত বললেন বৈতরণী নদী, বৈতরণী, রক্তের নদী। হম। সেখানে কুমির, হাঙর, তারপরে সময় যোগ, বিভিন্ন হিংস্র সেখানে, রাধে রাধে, হিংস্র পশু সেখানে বাস করে, হিংস্র জন্তু। পাপিগণ যারা, তারা যেই নামবে, সঙ্গে সঙ্গে কুমির সে খাবে। এক হাত, হাত কেটে খেলো, পা টানতে খিরে খেয়ে ফেললো, সাপ সাপে গিলবে, কুমিরই খাবে, চোখে কামড়াবে, বিভিন্ন বিভিন্ন পোকাতে কামড়াবে। উপায় নাই, সে ওকে একবার মারবে না কিন্তু। একে বলে, যাকে বলা হয় কি বলে, জড়া জড়া কথা কি বলে, রিমান্ড দিতে আমাদের, রিমান্ড। আরে মারা মারবে, চিৎকার করবে, কি আছো বাঁচাও, বাঁচাও গো, কি আছো আমাকে বাঁচাও, কোথায় মা, কোথায় বাবা, কোথায় আমার আমার সহধর্মিনী, কোথায় আমার। তখন সেই বৈতরণী ঘাট, বৈতরণী নদী, সহস্র সহস্র, মানে সহস্র সহস্র যোজন চওড়া, তাকে এখন নিঃশেষ করে ফেলবে। কখনো ডুববে, রক্ত পান করবে, মাংস পান করবে, নিজের গায়ের রক্ত নিজে পান করবে, নিজের গায়ের মাংস ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাবে, ব্যথা লাগবে, অনুভব করবে, কিন্তু চিল্লাবে, কি আসো বাঁচাও বাঁচাও, কি আসবে না বাবা, কি আসবে না। যারা পাপী, আর যারা পুণ্যবান, তারা বৈতরণী ঘাট পার হয়ে যাবে, তারা পার হবে না, একবারে বৈকুণ্ঠ ধামে চলে যাবে, সোজা 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 সেই পুষ্পরাতে ট্রেনে, কোথায়? গোলক ধাম, বৃন্দাবন ধাম চলে যাবে। তাদের ওই নরকের দক্ষিণ দ্বার দর্শন করতে হবে না। পার হয়েই সেখানে আছে লোহদণ্ড, উত্তপ্ত অহদণ্ড, তারপর ফেলে দেবে জমের দুধগান। আর একটা জায়গা আছে লোহ, লোহারি পাইপ মতো আছে, বিশাল বড় পাইপ, সম্পূর্ণ একদম আগুনে, আগুনের তাপে লাল রেসে, তার ভিতরে তো দৌড়াতে হবে। কি শাস্তি বাবা, গা পুড়িয়ে খাওয়া যাবে, উজ রক্ত পড়বে, নিজের তা নিজে খাবে, উপায় নাই। হ্যাঁ, একবার তো অসীবনে, অসীবন মানে, অসী মানে সুরা, সেখানে সুরা পুতা পুতা আছে, এখানে ফেলে দেবে ধরে নিয়ে, এবার পর ভেদ হয়ে যাবে। আর কিছু নাই বাবা, শাস্তি পেতে পেতে তারপর লাস্টে যাবে জমালয়ে, যেখানে যমরাজ বসে আছেন, তার এক ধাপ নিচে বসে আছেন চিত্রগুপ্ত, যার সঙ্গে সঙ্গে বলবেন যমরাজ, এই চিত্রগুপ্ত, দেখো তো অমুকে, অমুকে আমার অমুক এসছে, ওর ক্ষতি আনতে খোলো, সারা জীবন কি করেছে দেখো। তখন দেখবে, বললে মহারাজ সারা জীবন অন্যায় করেছে, এই যে পরমাত্মা ভগবানের অংশ, ইনি ছিলেন ওই দেহ, পরমাত্মা তুমি বলো। কি বলবো মহারাজ, আমি কত বুকে বুঝাইছি, তুই সদ্গুরু থেকে দীক্ষা নে, হরিনাম কর, উপাসনা কর, তুই সনাতন ধর্মে আসছিস, সনাতনের চারটে মানে সে স্তম্ভ রক্ষা কর, সত্য কথা বল, তপস্যা কর, সকলকে দয়া কর, ক্ষমা কর, এবং শৌচতা, শৌচতা অবলম্বন কর। কিন্তু মহারাজজি আমার কথা কোনো শোনে নাই, আমাকে উল্টে আমাকে অনেক গালিগালাজ করেছিল, এই কুলাঙ্গার, এই পাপী, এই সেই পাপী, আপনার সামনে আপনি বিচার করুন। আমি চাই ন্যায়, আমি চাই ন্যায়। তখন বললেন, তখন যমরাজ বলবেন, এই পাপী, কথা কি সত্য? তোর কি আর বলবে, শুধু কান্নাকাটি করবে, চিৎকার করবে, আমাকে বাঁচান, কে আসো বাঁচান, কেউ আর আসবে না। এই জমে দুধগান, হে আমার সেনাপতিগণ, একে, এই আত্মাকে জল দ্বারা ভিজানো যায় না, এই আত্মাকে মানে শুকানো যায় না, এই আত্মাকে বায়ু দ্বারা শুকানো যায় না। ইনি নিত্য বস্তু, শাশ্বত, নিত্য, এবং স্থানও নেয়, তিনি সর্বত্র বিরাজমান। আবার তিনি কখনো অচল, কখনো সচল, কখনো তিনি জীবন, কখনো আবার প্রকট, অপ্রকট। তিনি, এক কথা বলতে হবে, অস্ত্রকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ তিনি সব দেখেন, উনি সব দেখেন, উনি কিছু করেন না, আবার করেন।
ওনাকে ধরা যায় না, আবার ধরা যায়। বর্তমান কালে আমার গুরুজির মুখে শুনেছিলাম, এই নিয়ে সমস্ত বিজ্ঞানরা গবেষণা করছিলেন, আত্মা কিভাবে বেরিয়ে যায় আমরা পরীক্ষা করি। বেশ কিছু বছর আগে ভারতের কলকাতায় একটা মরণাপন্ন ব্যক্তি, মানে মারা যাচ্ছে, তার কয়েক ঘন্টা আগে নিয়ে এক কাঁচের ভিতর রাখা হয়, কাঁচের ঘর, অক্সিজেন দিয়ে রাখা হয়। কাঁচের ঘরের ভিতরে অক্সিজেন আছে। এখন সবাই বিজ্ঞানটা চারিপাশে বসে আছে যন্ত্র নিয়ে, যে আত্মা কিভাবে যায়, বিভিন্ন যন্ত্র নিয়ে বসে, আমরা আত্মা দেখতে চাই। কিন্তু কয়েক ঘন্টা পর যে ওই কাঁচের ঘরটা চড়াৎ করে ফেটে গেল, একটা ধোঁয়া আকারে বেরোলো, কিন্তু আত্মার দর্শন হলো না। আমাদের শাস্ত্রে বলেছেন এই আত্মার পরিমাণটা কেমন, এটা বলা আছে উপনিষদে। বলা আছে যে একটা চুলের অগ্রভাগকে যদি শতভাগ করা হয়, চুলের মানে অগ্রভাগ মানে চুলের মাথা, যদি শতভাগ করা হয়, তার এক অংশ আছে আত্মার পরিমাণ। এবার ভাবুন, কোন যন্ত্র দিয়ে, কোন অনুবীক্ষণ, কোন মাইক্রোস্কোপ দিয়ে, কোনো কিছু যন্ত্র দিয়ে কি তাকে দেখা সম্ভব? নিশ্চয়ই। সেই জন্য এই আত্মাকে করায়ত্ত করতে হলে আত্মা আত্মা কথা বলে, আবার আত্মায় আত্মায় কথা বলে। যদি আমরা রাত দ্বিপ্রহর যদি আমরা আমরা ধ্যানস্থ হই, মেডিটেশন করি, ধ্যানস্থ হই, ভগবানের ধ্যান করি, কেউ জানবে না ভগবান ছাড়া, সবাই ঘুমিয়ে পড়বে, নির্জনে বসতে হবে। বসে যখনই ধ্যানস্থ হবে, তখন ধ্যান করতে করতে আত্মায় কথা বলবে, এই তোর ভয়, আমি তো আছি, তো এইভাবে চল, এইভাবে চল, তোর কল্যাণ হবে, তোর মঙ্গল হবে। এটা বাস্তব ফিলোসফি, বাস্তব দর্শন এটাই। আমাদের এই নিয়ে একসময় ভারতে রবি ঠাকুর মারা গেলে, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেলে তার কয়েক বছর, মানে এক বছরও পুরি নাই, 6 মাসের পর রবি ঠাকুরের সন্তানরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত একদম শোকাহত হয়ে গেছে। তাই তারা সিদ্ধান্ত নিল, আমরা প্লানসেট, এবং যন্ত্র আছে প্লান, নাম আছে প্লানসেট, এই প্লানসেটে আমরা আমাদের ঠাকুরকে আমরা আহ্বান করব। যেমন অর্থাৎ এমন কাজ, অন্ধকার রাত, অমাবস্যা রাত, সবাই পৃথিবী ধরিত্রী ঘুমন্ত, রাত 1টার সময় কয়েকজন তারা রবি ঠাকুরকে আনার জন্য প্লানসেট সেখানে স্থাপন করে মোমবাতি সব নিভিয়ে দিল, অন্ধকার, এবং সেখানে খাতা কলম রাখলো, আর একটা মন্ত্র আছে, জপ করতে শুরু করলো। এই সময়টা আধা ঘন্টার ভিতরেই সেই ঘর উপর দিয়ে বিভিন্ন বাতাস, প্রবল বাতাস হচ্ছে। হঠাৎ করে সে ছায়ার মতে সামনে এসে হাজির হয়ে গেছে, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সন্তানগণ, তোমরা কেন আমাকে আহ্বান করেছো? বলছেন কি, হে হে পিতা, হে রবি ঠাকুর, আমি তো বিশ্বকবি, আপনার বিরহ আমরা সহ্য করতে না পেরে তা আপনাকে আনার জন্য আমরা প্লানসেটটা আমরা এখানে স্থাপন করেছি। পাগল, আমি কি করে যাই বল? না ঠাকুর, আপনাকে আসতেই হবে। না, একবার মৃত্যু হয়ে গেলে আমার দেহ পাল্টিয়েছি, আর এই দেহে আর আমার আশা হবে না। জানিস তো, আমি তোদের সামনে আসতে পারবো না, কিন্তু আমি তো দেখছি তোরা কোথায় বসে আছিস, কি অবস্থা আছে, আমার চক্ষু সেদিকে আছে, কিন্তু তোরা আমাকে দেখতে পাচ্ছিস না। আমি বাতাসের সঙ্গে মিলে আছি, আমি শূন্যতে মহাশূন্য গেয়ে বেড়াচ্ছি 6 মাস ধরে। তারপর হবে বিচার। শোন একটা কথা, তোরা বিশ্বাস না করিস, খাতা কলম তো আছে, তোরা সবাই চক্ষু মুদ্রিত কর, আমার হাতের লেখা আমি তোদেরকে এটা প্রতীয়মান করাবো। রবি ঠাকুর এসে হাওয়ার সঙ্গে এসে সে খাতায় লিখিতে গেলেন গীতাঞ্জলির ভাষ্য, স্নার্তরীর ভাষ্য, অবিকল হাতের লেখা, এবং বিভিন্ন বিভিন্ন গানগুলো নিজ নিজ হাতে লিখে দিয়ে গেলেন। একটু পরেই বললেন, দেখ সন্তানটা, তাহলে পরীক্ষা কর, এবার মোমবাতি জ্বালা, আমি জীবনে আর আসবো না, তবে শোন, আমি আসবো, আমি থাকবো, কিভাবে জানিস? আমি তো কীর্তিমান, আমার এই সোনার তরী, আমার এই গীতাঞ্জলি, এইগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। আমি আমি দেহ পাল্টালে কি হবে, কিন্তু আমি
আমি যে আমি মানে আত্মা, পরমাত্মা, আমি অবিনশ্বর, আমার কখনো মৃত্যু নাই, আমি আসি আমি থাকবো, আমি আসি আমি থাকবো। আমার যে গীতাঞ্জলি এবং স্নার্তরী আমাকে জগতে অদ্বিতীয় করে রাখবে, জগতে পরিচিত হয়ে থাকবো আমি রবি ঠাকুরের গীতাঞ্জলি এবং স্নার্তরী। আর আমার গানগুলো, সঙ্গীতগুলো, সঙ্গীতে তো আমি থাকবো, আসি। তো তোরা দেরি করিস না, মোমবাতি জ্বালা, দেখ আমার হাতের লেখা, দেখ তোরা দেখে না। এই রবি ঠাকুর চলে গেলেন নিরুদ্দেশের পথে, যেমন সাধন করেছেন তেমন কর্মফল তার ভোগ করতে হলো। শুধু স্বজন সেই জন্য বাবা, আত্মাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে হ্যাঁ আত্মা আত্মা কথা বলে। আমরা দেখতে পাই, মানে মহাপ্রভু তখন দেখলেন সতী তাই মোমবাতি জ্বালিয়ে রবি ঠাকুর হাতের লেখা সেই সোনার তরী, সেই মানে সেই রবি ঠাকুর সোনার তরী কাব্য, মহাকাব্য, তাই না? হুম, এগুলো সবকিছু কাব্যের ভাষ্যগুলো ওনার নিজের হস্তাক্ষর। এতে কি প্রমাণিত হয়? আত্মা কখনো মরেন না, আত্মা আছেন, থাকবেন, এবং কর্মানুসারে তার ফল ভোগ হয়। একসময় মহাপ্রভুর দর্শন দেখতে পাই। একসময় যখন বিশ্বরূপ যখন সন্ন্যাসে চলে গেলেন, বিশ্বরূপ কে ছিলেন? মহাপ্রভু জ্যেষ্ঠ ভ্রাতা। 16 বৎসর কাল হলে পারে তিনি চলে গেলেন সন্ন্যাসে। সন্ন্যাসের নাম হয় কি? নূতন নাম হয় শঙ্কর আরণ্য পুরী। বহু তীর্থ ভ্রমণ করে বৃন্দাবন, নবদ্বীপ, পুরী সব, গয়া, কাশী, শ্রীক্ষেত্র, কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ যা আছে গ্রহণ করে অবশেষে উনি কি করলেন? রাঢ় দেশে এসে, নিত্যানন্দ প্রভু জন্মস্থান রাঢ় দেশ, এক চক্রায়, এখানে এসে উনি নিজ নিজ শক্তি বলে উনি দেহত্যাগ করলেন। তার যে চিন্ময় আত্মা, পরমাত্মা, এক ঘুরে বেড়াচ্ছিল শূন্য পথে, শূন্য পথে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে ঈশ্বরপুরী, যিনি কেন আমাদের মহাপ্রভুর গুরুদেব, ঈশ্বরপুর দীক্ষা গুরু, উনি আর কি এই পথে যাচ্ছেন, দেখতে পেলেন বিশ্বরূপের সে চিন্ময় আত্মা শূন্যতে ঘুরে বেড়াচ্ছে। উনি বুঝতে পারলেন সেই মহাপ্রভু জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের আত্মা ঘুরে বেড়াচ্ছে, একটা মহাত্মা, মহাত্মা, মহাত্মা। ওইটা ধরে বসলেন, ধরে ঝুলায় রাখলেন। একটা বিচিত্র কথা না? হয়তো অনেকে মনে করবে তো যাকে ধরা ছোঁয়া যায় না। হ্যাঁ, ওকে ধরাও যায়, ওকে ছোঁয়া যায়। সেরকম মহাপুরুষ হতে হবে, তাহলে আত্মাকে ধরা যায়, ছোঁয়া যায়। এইবার ধরে আছেন, কোন একদিন ওই নিত্যানন্দ প্রভু যখন, ওনার বাবার নাম আছে কি হাড়াই পণ্ডিত, আর মায়ের নাম পদ্মাবতী। বাল্যকালে তার নাম ছিল কুবের, বাল্য নাম। ঈশ্বরপুরী ওই গ্রামে এসে ও রূপ লাবণ্য দর্শন করে মোহিতে বলেন, মা, এই তোমার ছেলে নয় সামান্য, এ এ হবে নিত্যানন্দ। তাই মা, তোমার দ্বারে আমি কিছুদিন থাকতে চাই। আমি তো অতিথি, আমি তো সন্ন্যাসী, কোথায় যাবো, বৃদ্ধ মানুষ। রয়ে গেলেন। 3 মাস পর এখন চলে যাবেন। মাকে বললেন, নিত্যানন্দ মাকে, ওনার বাল্য নাম ছিল কুবের। কারণ ছিল কুবের, কার নাম? নিত্যানন্দের বাল্য নাম ছিল কুবের ছিল। কুবের বললেন, মা, একটাই প্রার্থনা করি তোমার কাছে, আমি তো সন্ন্যাসী, কিংবা দক্ষিণা নেবো তোমার কাছে, মানে একমাত্র যে পুত্র কুবেরকে আমাকে দিয়ে দাও। তখন বজ্রাঘাত করলে যেন, তবু মাকে বুঝিয়ে সুঝিয়ে কুবের বা নিত্যানন্দ ঈশ্বরের সঙ্গে চলে গেলেন। আজ ওই যে ঝোলার ভিতর যে বিশ্বের আত্মা ছিল, ওই আত্মাটা নিতার ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। এবার হলেন দুই আত্মা মহাত্মা হয়ে গেলেন, একদিকে বলরাম তত্ত্ব আর একদিকে বিশ্বরূপের তত্ত্ব। দুই তত্ত্ব একে হলেন মহাশক্তিশালী আমার শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। জয় নিতাই। কেন হয় না আমরা জানি, রামায়ণে দেখতে পাই যখন সীতাকে উদ্ধার করে যখন নিয়ে আসলেন কোথায়? অযোধ্যায়। আনন্দের প্লাবন বয়ে যাচ্ছে, আনন্দের। তখন সেই সময়টা